नमस्कार दर्शक बंधुरा आज आमी उच्छे आलू बेगुनेर तरकारी रेसिपि आपनादेर संगे शेयर करछि। गरम गरम सादा भातेर संगे प्रथम पाते सार्व करुन, खेते असाधारण लागे। अवश्यई रेसिपिटा ट्राई करबेन एबं आमार एई रेसिपि जदि आपनादेर भालो लागे चैनलके लाइक कमेंट एंड सबस्क्राइब करार अनुरोध रइल। प्रथमेई आमी उच्छेके एइभाবে लम्बा करे केटे निये परिमाण मतो लबण दिये सादा तेल एड करे भाजा भाजा करे नेब। এই পর্যায়ে উচ্ছে যেমন খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে, সম্পূর্ণরূপে উচ্ছে সেদ্ধও হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি। উচ্ছে ভাজার পর আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন ও মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু ও বেগুন। মিনিট 2 সময় হাই ফ্লেমে আলু বেগুনকে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলু বেগুনের উপর ফোড়নের একটা সুন্দর কোটিং হয়ে এসছে। যেহেতু বেগুন অ্যাড করা আছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আলু বেগুনকে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় মিনিট 3 সময় নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিয়েছিলাম। ঢাকা আবার খুলে দিয়েছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টকেও ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ অ্যাড করে হলুদ দেওয়ার পর হলুদকেও নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে উচ্ছে আলু বেগুনকে সেদ্ধ করে নেব। দেখুন প্রায় ঢাকা চাপা দিয়ে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। 80% মতো সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেব 3 চামচ মতো সরষের বাটা। লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে সরষেকে আমি বেটে নিয়েছি শিলে। 3 চামচ মতো সাদা সরষে বাটা অ্যাড করছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে দেওয়ার পর আবারও মিনিট 2 ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় রেখে দিয়েছিলাম। আমার উচ্ছে আলু বেগুনের তরকারি সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। ধন্যবাদ।